এরকম রিলস ভিডিও বানানোর জন্য সিম্পলি আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে সার্চ করব ভিএন অ্যাপ্লিকেশন। ভিএন লিখলে কিন্তু অটোমেটিক আমাদের সামনে চলে আসবে। আসার পর আমরা দেখতে পাবো ভিএন এই দ্বিতীয় নম্বরে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা দেখতে পারবো যে ওপেন চলে আসবে সেই অ্যাপ্লিকেশনের এক সাইডে। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নতুন একটু অ্যালাউ দিতে হয়। তো সিম্পলি আমরা দেখতে পারবো উপরে ক্রসচিহ্ন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পারবো স্ক্যানার। সেই স্ক্যানারে আমাদের একটা কিউআর কোড স্ক্যান করতে হবে। আমি ওই স্ক্যানারটা আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট করে নেবেন। সিম্পলি আমরা সেই উপরে দেখতে পারবো, সেখান থেকে আমরা ছবিটা নিয়ে নেব। স্ক্যানারটা নেওয়ার পর অটোমেটিক কিন্তু সেই ফিল্টারটা আমাদের কিন্তু সামনে চলে আসবে। আসার পর আমরা নিচে দেখতে পাবো ডাউনলোড। সেই ডাউনলোড অপশানে ক্লিক করে সেই ফিল্টারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার সময় যাতে আপনার মোবাইলের ইন্টারনেটটা অন থাকে, না হলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। আর ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা দেখতে পারবেন সেখানে যে ইউজ টিম্পেল লেখা থাকবে, তো আপনারা সেখানে ক্লিক করবেন। তো এখানে একটু আমার নেটটা একটু স্লো চলছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে চলে এসছে ইউজ টেমপ্লেট। তো যাই হোক, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যেগুলো ছবি সেট করতে চাই সেগুলো ছবি আমরা নিব। এখান থেকে 2টা করে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। আর সব ছবিগুলো আপনারা এখান থেকে দেখে ভালোভাবে নিয়ে নেবেন। তো আমি এখানে ছবিগুলো নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনাদের 8টা ছবি লাগবে। তো আপনারা এখানে 8টা ছবি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনারা নেক্সট অপশানে ক্লিক করে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনারা ছবিটা চেঞ্জ করতে চান যে আমাকে এই ছবিটা ভালো লাগছে না, তাহলে আপনারা কি করবেন, সেই ছবিটার উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু একটা লেখা উঠে আসবে। সেটা হচ্ছে কি যে এখানে আসবে রিপ্লেস। এই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ছবি অটোমেটিক আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের এখানে 8টা ছবি লাগবে, তো আমাদের এখানে 2টা করে কোনোগুলো সিলেক্ট হয়ে গেছে, আমাদের একটা করে আছে 2টা। এখন উপরে দেখতে পারবো সেভ অপশান, এখানে ক্লিক করে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমাদের এই ভিডিওটা গ্যালারিতে পৌঁছে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন স্ক্যানারটা, এই স্ক্যানারটা আপনারা স্ক্রিনশট করে রাখুন। যখন আপনারা এই ভিডিওটা তৈরি করবেন সেখানে গিয়ে আপনারা স্ক্রিন করবেন, তাহলে সেই টেমপ্লেটটা চলে আসবে। এখন আমরা এখান থেকে এগুলো কেটে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক হয়ে আমরা গ্যালারিতে চলে যাব। কেমন হয়েছে ভিডিওটা একটু দেখে নিই।